হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ অপ্রতিমের স্কুলে অনুষ্ঠিত হয়েছে সায়েন্স এক্সিবিশন। তবে এখানে শুধুমাত্র সায়েন্সের প্রদর্শনী ছিল না, ছিল সমস্ত সাবজেক্টের প্রদর্শনী। আর এটা ছিল ভলক্যানো, আর এটা কিভাবে গলে উপর দিকে ওঠে সেটাই বোঝাচ্ছিল, মানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, যেটা জিওগ্রাফি থেকে নেওয়া হয়েছে। আর স্কুলের নাম কিন্তু রামকৃষ্ণ মিশনারি হাই স্কুল, ICSE বোর্ড, জ্যাংরা কালী মন্দিরের কাছেই অবস্থিত। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ছিল এই এক্সিবিশনের সময়সীমা, আর আমরা চলে এসেছিলাম প্রায় 10:30টার মধ্যে। এসে এত সুন্দর একটা চমক, এত সুন্দর প্রেজেন্টেশন, প্রত্যেকটা বাচ্চার এত সুন্দরভাবে সবটুকু দিয়ে নিজেদের প্রেজেন্টেশনগুলোকে উপস্থাপনা করা, এবং তারা সমস্ত কিছু সবাইকে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে কোনটা করেছে। তো এই সমস্ত কিছু আমার ভীষণ ভালো লেগেছে। আর অপ্রতিমের বাবা ছিল বাইরে, তো আমিও ওকে ফোন করে ডেকে নিলাম যে তুমিও চলে আসো, এসে দেখো কি সুন্দর আয়োজন করেছে। ক্লাস 5 থেকে 10 ক্লাসের বাচ্চারা এই সায়েন্স এক্সিবিশনে অংশগ্রহণ করেছে। আর এখানে সবাইকে রিভিউ দেওয়ার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, মানে কতর মধ্যে কত নাম্বার আমরা দিতে চাইছি, আর এর ভিত্তিতে হয়তো ওদেরও কিছু নাম্বার নির্ভর করবে। আর এখানে শুধুমাত্র সায়েন্স সাবজেক্টের উপরে বেস করে নেই, এখানে হিন্দি, ইংলিশ, ম্যাথ, সমস্ত সাবজেক্ট আছে, এবং সমস্ত সাবজেক্টের উপরে এখানে বাচ্চারা সবাই প্রেজেন্টেশন তৈরি করেছে। আর এটা হিন্দি ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে। আর এত ছোট ছোট বাচ্চারা সবটুকু দিয়ে তারা বুঝিয়ে আমাদেরকে মানে বোঝানোর চেষ্টা বা বোঝাচ্ছিল যে কি করেছে। এটা আমার ভীষণ এই থিমটা ভালো লেগেছে। আর এরা একদমই ছোট বাচ্চা, আর এরা তৈরি করেছে কম্পিউটার। আর এই যে ওয়েবসাইট বা ব্রাউজার, যেটাকে আমরা কাজে লাগিয়ে অনেক কাজ করি, কি কাজ করি সেইগুলোরই কিছু প্রদর্শনী এখানে এই বাচ্চারা তৈরি করেছে। আর এখন আমরা চলে এলাম সায়েন্স ডিপার্টমেন্টে। সায়েন্স ডিপার্টমেন্ট থেকে কি তৈরি করেছে দেখে নেওয়া যাক। আর এখানে করেছে ওয়াটার পিউরিফাই। আর ইংলিশ ডিপার্টমেন্ট থেকে কি করেছে দেখে নেওয়া যাক। এখানে তৈরি করেছে 3D একটি বুকস, এবং যে গল্পটা নেওয়া হয়েছে, যে থিমটা নেওয়া হয়েছে সেটি হলো আঙ্কেল পোর্সার।
আর সংস্কৃত ডিপার্টমেন্ট থেকে নেওয়া হয়েছে রামায়ণ, শ্রী রামচন্দ্রের অকাল বোধন এখানে তুলে ধরা হয়েছে। আর এখন আমাদের যেটার যুগ, যেটা ছাড়া আমরা একটুও বাঁচি না বলতে গেলে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। সেটা হলো নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা কি কাজ করি সেগুলোও ফুটিয়ে তোলা হয়েছে। আর এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এটা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে নেওয়া হয়েছে, আর ওরা সুন্দরভাবে এক্সপ্লেন করছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর জিওগ্রাফি থেকে নেওয়া হয়েছে সোশ্যাল স্টাডিজ। আর এটা নেওয়া হয়েছে হিস্টোরি থেকে। এখানে আবারও আমরা দেখতে পেলাম ন্যাচারাল ফিল্টার, যেটা বাজে ঘোলা জল এখানে দেওয়া হবে, আর ফিল্টার হতে হতে ভালো পরিষ্কার জল আমরা পাবো। সেটাই এখানে দেখানো হচ্ছে, ওরা কুইকলি করেও দেখাচ্ছে জিনিসটা। এটা আমার ভীষণ ভালো লেগেছে। খুবই সিম্পল কিন্তু খুবই সুন্দর। অপ্রতিম খুব মনোযোগ দিয়ে দেখছিল, কেননা ব্যাপারটাও বুঝতে পারছিল ছোট হলেও। আর এখানে যে সমস্ত প্রদর্শনীগুলো ছিল তার মধ্যে অপ্রতিম এই প্রদর্শনীটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে। এখানে কাজ করেছে এরা ব্যাকটেরিয়ার উপর, আর এখানে কাজ করেছে কেমিস্ট্রি সাবজেক্টের উপর, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে। আর এখানে পিএইচ লেভেলটা মাপবে, এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে চুবিয়ে, এর মধ্যে চুবিয়ে তারপরে এর পিএইচ লেভেলটা নাকি মাপা যাবে। ওই যে চারটা আছে ওর মধ্যে ধরলেই নাকি বুঝতে পারবে। যাই হোক, কেমিস্ট্রিটা আমি অতটা ভালো বুঝিও না। কিন্তু বাচ্চাদের ভালো লেগেছে এই টকিং রোবটটাও, কেননা টকিং রোবটটা কিন্তু সুন্দরভাবে কথা বলছিল। গুগলে সার্চ করলে যে কোনো একটা শব্দ, সেটা ওই টকিং রোবটটা কথা বলছিল, মানে গুগল যে কথাটা বলছে ওটা টকিং রোবটের মধ্যে দিয়ে ভয়েসটা শোনা যাচ্ছিলো। আর তার পাশেই এখানে ইলেকট্রিকের জিনিসগুলো, যেটা মাইনাস প্লাস, যেটা আমি একদমই বুঝি না সেটা বোঝাচ্ছিল। তো অপ্রতিমের বাবা ভালো মনোযোগ দিয়ে বুঝছিল, বাট আমি একটু ভিডিওই করে নিচ্ছিলাম। আর পুরো রুমটা ক্রিসমাসের ট্রি দিয়ে ডেকোরেশন করা হয়েছে, ভীষণ ভালো লাগছিল। আর অপ্রতিম তো একদম মানে কি বলবো, এক্সিবিশন দেখতে দেখতে ও একদম ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়েছে। আর বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সায়েন্স এক্সিবিশন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা।